দর্শক, আমি বারবার এখানে দাঁড়াই এবং বিভিন্ন সমস্যার কথাই আমরা তুলে ধরি এবং আজও আমার পারিবারিক একটি সমস্যার কথাই তুলে ধরছি। বিশেষ করে আমার বাবা ভাই হত্যার পরে আমি যখন ঢাকাতে হাইকোর্টে মামলা করতে আসি, হাইকোর্টে যখন মামলাটা করি 2-3 বার আমি উঠাই, কিন্তু মামলা আমলে নেওয়া হয় না। তখনই আমি বুঝতে পারি যে এই খুনের সাথে কারা জড়িত। যেহেতু এই রাষ্ট্রের মাফিয়ারাই জড়িত ছিল। খুনি সরকারের আমলে, হাসিনা সরকারের আমলে এই মাফিয়ারা, এমপি মন্ত্রীরা জড়িত ছিল। তারাই আমার ভাইকে হত্যা করেছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান আমাদের লুটপাট করেছে, বাড়িঘর লুটপাট করেছে, নগদ অর্থ স্বর্ণালঙ্কার লুটপাট করেছে এবং আমাদের বাড়িঘর ধরে থাকতে দিনে আমাদের হত্যার জন্য হুমকি দিয়েছে। এই প্রেস ক্লাবে আসলো, প্রেস ক্লাবের মাধ্যমেও আমাকে গায়ে হাত দিয়েছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। আমি যাতে এসব কাজ না করি, এখান থেকে প্রায় 35 বার এই 15-16 বছরে আমার ব্যানার চুরি করা হয়েছে এবং যাতে আমি এই প্রতিবাদ না করি এখানে বাধা সৃষ্টি করা হয়েছে। এই খুনি দুর্নীতিবাজরা, লুটেরা, চোর ডাকাতরা এখনও কিন্তু থেমে নেই। এই মাফিয়াদের হাত অনেক লম্বা। তাই আমি বলতে চাই অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে, এদেরকে ধরুন। আপনার প্রশাসনের মাধ্যমে সেনাবাহিনী যেহেতু এখন আছে, সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে, তাদেরকে ধরুন, তাদের মাধ্যমে ধরে এনে ন্যায় বিচার করুন এবং এদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই সব খুনির রহস্য বেরিয়ে আসবে, খুন খারাপির রহস্য বেরিয়ে আসবে এবং লুটেরাদের অর্থ, দুর্নীতিবাজদের অর্থ ফিরিয়ে আনা যাবে। এগুলো সম্ভব, কে বা কারা করিয়েছে। আমি এখানে বলতে চাই, এক্সেল ডেভেলপারের প্রোপাইটার, এই এক্সেল ডেভেলপারের যে মালিক উসমান আলী, এই উসমান আলীর তখন অফিস ছিল পল্টনে। সেও আমার সন্দেহ হয় পিতা ভাইয়ের সাথে, হত্যার সাথে জড়িত আছে কিনা। যদি একই এলাকায় আমরা একই রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলে গ্রুপ আলাদা ছিল, মতাদর্শ ছিল আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। উপজেলা চেয়ারম্যান আমি নির্বাচন করেছিলাম, সেও নির্বাচন করেছে, কিন্তু তার 16 দিন আগে, নির্বাচনের 16 দিন আগে আমার ভাইকে হত্যা করা হয় নিজ বাড়িতে শৈলকুপা মালিপাড়া। কী কারণে হত্যা হয় এখন আমার সন্দেহ জাগে। এইসব লোকদেরকেও ধরে রিমান্ডে নিলে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে। এবং এই পল্টনে যখন তার এক্সেল ডেভেলপারের অফিস ছিল, তখন আমাকে ডাকা হয় ওখানে। আমি গিয়ে দেখি বেশ কিছু আমার এলাকার লোকজন ওখানে আছে, তার ছেলে আছে, লুৎফর নামে একজন আছে এবং ওই এলাকার সাবেক এমপি আব্দুল ওয়াহাব আছে, এই রকম আরও অনেকেই আছে। আব্দুল ওয়াহাব গংরা কিন্তু মূলত একটি সন্ত্রাসী গ্রুপ। তারা আমাদের এনটি একটা গ্রুপ ছিল এবং আমরা বিএনপি রাজনীতি করতাম, সে কারণে আমাদের উপরে স্টিম রুলাল চালায় এবং বিএনপি যারা করতো তাদের উপরে খুঁজে খুঁজে সে জেল জুলুম ডিটেনশন দিত, আমাদেরকেও ডিটেনশন দিয়েছিল এই ওয়াহাব গংরা। তখন আমি বুঝতে পারি যে এই এক্সেল ডেভেলপারের মালিক উসমান আলী সেই ওয়াহাব গংয়ের লোক, আর যেহেতু ওখানে গিয়ে আমি তাদের দেখতে পাই। ওখানে লুৎফর নামে একজন আছে, সেও এরকম তার গং, এবং ওইখানে আরও অনেকে ছিল, আমি দেখেছি আমার এলাকার লোকজন। আমি নামগুলো আরও পরে বলবো, মামলায় যখন আসবে তখন তাদের নামগুলো আমি বলবো। এবং 3টে স্টাম্প আমার কাছে, খালি স্টাম্পে 3টে জোর করে স্বাক্ষর করে দেয়। তখনই আমার বোঝা হয় যে এই স্টাম্প কেন এই উসমান আলী এক্সেলের আমার হাত দিয়ে স্বাক্ষর করে নিল। আমার সন্দেহ ঘনীভূত তখন থেকেই হয় যে আমার ভাই ও আমার আব্বা হত্যার সাথে উসমান আলী জড়িত থাকতে পারে। নিজের লোকরাও এখানে জড়িত আছে, বিশ্বাস কাউরে করা যাবে না। কে আমার আপন হয়ে ঘাপটি মেরে বসে আছে প্রথমে বোঝা যায়নি, এখন একে একে সব বেরিয়ে আসছে। এই উসমান আলীর কাছে আমি আমার ওই স্বাক্ষর করা 3টে স্টাম্প ফেরত চাই, কী কারণে স্টাম্প নেওয়া হয়েছিল এবং পিতা ভাই হত্যার রহস্য উদ্ঘাটন, তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে রিমান্ডে নিলে সেটাও বেরিয়ে আসবে। আমি সেটাই স্পষ্ট আকারে বলতে চাই, যেহেতু একই এলাকায় আমরা রাজনীতি করতাম, আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, সেও নির্বাচনে দাঁড়িয়েছিল, উপজেলা চেয়ারম্যানে আমরা দুজনেই প্রতিদ্বন্দ্বী করেছিলাম। সে কারণে তার একটি আমার প্রতি আক্রোশ থাকতে পারে, একটা বিদ্বেষ থাকতে পারে, যে কারণে ওয়াহাবের সঙ্গে আমি ওখানে দেখেছি এবং ওয়াহাবই তার সাথে মিলেমিশে আমাদের জেল জুলুম ডিটেনশন দিয়েছে।
এবং তারেক জিয়ার নামে ওই এলাকায় টেন্ডারবাজি, দুর্নীতি সব কিছু করেছে। আমি এবং আমার ভাই সহকারে ওই ওয়াহাবগঞ্জ, এই ওয়াহাবের ভাইস্তে সাহেব আলী এবং সাজ্জাদ এবং ফিরোজ গংরা মিলে আমাদেরকে ধরে নিয়ে যায়। টেন্ডার আমাদের কাছ থেকে শিডিউল ছিনিয়ে নেয়, টেন্ডার ড্রপ করতে দেয় না। টেন্ডার ড্রপ করলেও সেগুলো ওরা নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাক্স ভেঙে। আমাকে, আমার ভাই সহকারে পানি উন্নয়ন বোর্ডে একটি কক্ষে আটকিয়ে অবৈধ অস্ত্র দিয়ে গুলি করে মারার হুমকি দেয় যে এখান থেকে চলে যা, টেন্ডার ড্রপ করবি না, আর এই কথা যদি কখনোই ফাঁস হয় তাহলে আমরা তোদের প্রাণে বাঁচায় রাখবো না। অথচ ওই সংগঠন, ওই দল আমি এবং আমার ভাইয়ের হাতেই তুলি। তারা এই কাজটা করলো। ওই পানি উন্নয়ন বোর্ডে তারা যত অন্যায়, অত্যাচার এবং যত রাহাজারি বদমাইশি ওই পানি উন্নয়ন বোর্ডেই করতো, সুতরাং পানি উন্নয়ন বোর্ডে। ওই সময় যখন আমাকে আটকিয়ে নিয়ে যায়, আমার ভাইকে আটকায়, ইউনিয়ন রুমে নিয়েও লাঞ্ছিত করে, তখন ওই পানি উন্নয়ন বোর্ডে নিয়ে গেলে পাশেই থানা পুলিশ তখন আমাদেরকে উদ্ধার করে। আর কিছুক্ষণ দেরি হলেই হয়তো বা আমাদের আর জীবনে ফিরে পাওয়া যেত না, কারণ তখন তারা অস্ত্র, পিস্তল হাতে নিয়ে, অবৈধ অস্ত্র নিয়ে আমাদের হত্যা করার হুমকি দিচ্ছিল। হয়তো আর কিছুক্ষণ পরেও হয়তো বা আমাদের গুলি করে মেরে ফেলত। কারণ পুলিশ তাৎক্ষণিক গেলেই আমরা তখন পুলিশের মাধ্যমে কিছুটা রেহাই পাই। ওরা এমনই লোক, খুন খারাপি, লুটপাট এমন কোনো কাজ করে নাই যেটা করে নাই। ভবনের নামে, তারেক জিয়ার নামে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ওই এলাকা থেকে হাতিয়ে নিয়েছে, কিন্তু তারেককে সেই টাকা দিইনি, তারেক জিয়াকে সেই টাকা দিইনি। ওরা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে যারা বিশ্বাসী, যারা জাতীয় দল থেকে বিএনপি করেছিল, তাদের নিধন করা। সেই পরিবারের আমরা একজন ছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জাতীয় দল থেকে বিএনপি আমরা তৈরি করেছিলাম, তারপরে ছাত্র দল, তারপরে যুব দল, তারপরে বিএনপি, এত কিছু পার হয়ে আমরা এসেছি। সেখানে সেই কমিটি আমাদের থাকতে দেয়নি। আমার ভাই নমিনেশন চেয়েছিলেন ঝিনাইদহ এক আসনে শৈলকুপায়, তাকে দেওয়া হয়নি, ওই ওয়াবকে দেওয়া হয়েছিল। ওয়াব পুলিশের কনস্টেবল ছিল, সাবেক, সে কোনোদিনও রাজনীতিক লোক না, বিএনপির রাজনীতি করেনি, কোনো রাজনীতি করেনি। তার কাজ ছিল লুটপাট করা এবং খুন খারাপি করা। অবৈধ অস্ত্রধারীদের নিয়ে এসে পানি উন্নয়ন বোর্ডে রেখে দিত এবং তাদেরকে দিয়ে ওই এলাকায় টেন্ডারবাজি, দুর্নীতি করত। তাই আমি বলতে চাই, এখনও ওয়াব জীবিত আছে, সে অন্য আর একটা রাজনীতি দল করে, তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে পারে খুন খারাপি, লুটপাট, টেন্ডারবাজি সব কিছু বেরিয়ে আসবে। অতএব তাদেরকেও ধরা হোক, এই ওয়াব গংদের ধরা হোক, এই এক্সেল ডেভেলপার মালিক উসমানকে ধরা হোক, এই লুৎফরকে ধরা হোক, এই আমজাদকে ধরা হোক, এই সাজ্জাদকে ধরা হোক, এই সাহেব আলীকে ধরা হোক, হ্যাঁ, এবং ওখানে আরও আছে অলিয়ার ডাকাত, তাদেরকে ধরা হোক। তাহলে পরে আমার বাপ্পাই হত্যার রহস্য, চুরি ডাকাতির রহস্য, খুন খারাপির অনেক রহস্য উদ্ঘাটন হবে, বেরিয়ে আসবে। আমি সেনাদের প্রতি আহ্বান জানাই, যেহেতু আপনাদের এখন নির্বাহী ক্ষমতা হাতে, আপনারা এগুলো তদন্ত করুন, ধরুন, রিমান্ডে নিন, সব বেরিয়ে আসবে। আমি শেষ কথা এটাই বলতে চাই, আমি ন্যায় বিচার চাই। আমি বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, নতুন দেশ স্বাধীন করেছি, স্বাধীনে অংশগ্রহণ করেছি, দুটি মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করেছি। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, সাংবাদিক পরিবারের সন্তান, রাজনৈতিক পরিবারের সন্তান। আমার দাবি অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে, আমি ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই। এবং এই খুনিদের ধরুন, এদেরকে রিমান্ডে নিন, এদের জিজ্ঞাসাবাদ করুন, দেশের প্রচলিত উচ্চতর তদন্তের মাধ্যমে তাদেরকে আদালতে নিয়ে ফাঁসি চাই। আমি ফাঁসির দাবি জানাই, খুনিদের ফাঁসির দাবি জানাই। এই মাফিয়াদের ধরুন, লুটপাটদের ধরুন, অবৈধ অর্থ পাচারকের ধরুন, সব বেরিয়ে আসবে। আসসালামু আলাইকুম। আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকের মতো এখানে শেষ করছি। অন্তর্বর্তী সরকার প্রধান শান্তিতে নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমাদের সংগঠন ও আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের অনলাইন পোর্টাল এবং আমার যে সমস্যা, এর পক্ষ থেকে আপনাকে স্যালুট জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।